হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রনিতা। বন্ধুরা, আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের অমৃতবাণী। ঠাকুর আমাদের আজকে বলছেন যে গৃহস্থের কর্তব্য কতদিন। ঠাকুর এই বিষয়ে খুব সুন্দর আলোচনার মধ্যে দিয়ে অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন। সেই প্রশ্নের উত্তরগুলো আমাদেরই জন্য। তো আমি আর বেশি কথা বলবো না, তাহলে চলো দেরি না করে ভিডিও শুরু করে ফেলি। প্রথমেই ত্রৈলোক্য নামে একজন ঠাকুরকে প্রশ্ন করছে, মহাশয়, এদের সময় কই, ইংরেজদের কর্ম করতে হয়। ঠাকুর সদরওয়ালার প্রতি বলছে, আচ্ছা, তাকে আমেকদারি দাও। ভালো লোকের ওপর যদি কেউ ভার দেয়, সে লোক কি তার মন্দ করে? তার ওপর আন্তরিক সব ভার দিয়ে তুমি নিশ্চিন্ত হয়ে বসে থাকো। তিনি যা কাজ করতে দিয়েছেন তাই করো। বিড়াল ছানার পাটোয়ারি বুদ্ধি নাই, মা মা করে। যদি মা হেসেলে রাখে, সেইখানেই পড়ে থাকে, কেবল মিউ মিউ করে ডাকে। মা যখন গৃহস্থের বিছানায় রাখে, তখন সেই ভাব মা মা করে। সদরওয়ালা ঠাকুরকে বলছে, আমরা গৃহস্থ, কতদিন এসব কর্তব্য করতে হবে? ঠাকুর বলছে, তোমাদের কর্তব্য আছে বই কি। ছেলেদের মানুষ করা, স্ত্রীলোকে ভরণ পোষণ করতে। তোমরা অবর্তমানে স্ত্রীর ভরণ পোষণে জোগাড় করে রাখতে হবে। তা যদি না করো, তুমি নির্দয়। সুখ দেবাদি দয়া রেখেছিলেন, দয়া যার নাই সে মানুষই নয়। সদরওয়ালা ঠাকুরকে বলছে, সন্তান প্রতিপালন কতদিন? ঠাকুর বলছে, সাবালক হওয়া পর্যন্ত। পাখি বড় হলে যখন সে আপনার ভার নিতে পারে, তখন তাকে ধাড়ি ঠোকরায়, কাছে আসতে দেয় না। সদরওয়ালা বলছে, স্ত্রীর প্রতি কি কর্তব্য? ঠাকুর বলছে, তুমি বেঁচে থাকতে থাকতে ধর্ম উপদেশ দেবে, ভরণ পোষণ করবে। যদি সতী হয়, তোমার অবর্তমানে তার খাবার জোগাড় করে রাখতে হবে। তবে জ্ঞান উন্মাদ হলে আর কর্তব্য থাকে না। তখন কালকার জন্য তুমি না ভাবলে ঈশ্বর ভাবেন। জ্ঞান উন্মাদ হলে তোমার পরিবারদের জন্য তিনি ভাববেন। যখন জমিদার নাবালক ছেলে রেখে মরে যায়, তখন ওচি সেই নাবালকের ভার লয়। এসব আইনের ব্যাপার, তুমি তো সব জানো। সদরওয়ালা, আগে হ্যাঁ। বিজয় গোস্বামী বলছে, আহা আহা, কি কথা! যেন অনন্য মন হয়ে তার চিন্তা করেন। যিনি তার প্রেমে পাগল, তার ভার ভগবান নিজে বহন করেন। নাবালকের অমনি ওছি এসে জোটে। আহা, কবে সেই অবস্থা হবে? যাদের হয় তারা কি ভাগ্যবান। ত্রৈলোক্য বলছে, মহাশয়, সংসারে যথার্থ কি জ্ঞান হয়, ঈশ্বর লাভ হয়? ঠাকুর হাসতে হাসতে বলছে, কেন গো, তুমি তো সারে মাতে আছো, ঈশ্বরে মন রেখে সংসারে আছো তো, কেন সংসারে হবে না? অবশ্যই হবে। ত্রৈলোক্য বলছে, সংসারে জ্ঞান লাভ হয়েছে তার লক্ষণ কি? ঠাকুর বলছে, হরি নামের ধারা আর পুলক। তারাং মধুর নাম শুনলেই শরীর রোমাঞ্চ হয়ে চক্ষু দিয়ে ধারা বেরিয়ে পড়বে। যতক্ষণ বিষয়াসক্তি থাকে, কামিনী কাঞ্চনে ভালোবাসা থাকে, ততক্ষণ দেহ বুদ্ধি যায় না। বিষয়াসক্তি যত কমে, ততই আত্মজ্ঞানের দিকে চলে যেতে পারা যায়, আর দেহ বুদ্ধি কমে। বিষয়াসক্তি একেবারে চলে গেলে আত্মজ্ঞান হয়। তখন আত্মা আলাদা হয় আর দেহ আলাদা বোধ হয়। নারিকেলের জল না শুকোলে দা দিয়ে কেটে শ্বাস আলাদা, মালা আলাদা করা কঠিন হয়। জল যদি শুকিয়ে যায়, তাহলে নড়নড় করে, শ্বাস আলাদা হয়ে যায়। একে বলে খর নারকেল। ঈশ্বর লাভ হলে লক্ষণ এই যে সে ব্যক্তি খর নারকেলের মতো হয়ে যায়, দেহাত্মবুদ্ধি চলে যায়, দেহের সুখ দুঃখ আর দুঃখ সুখের বোধ হয় না। সে ব্যক্তি দেহের সুখ চায় না, সে জীবন মুক্তি হয়ে বেড়ায়। কালীর ভক্ত জীবন মুক্তি নিত্যানন্দময়। যখন দেখবে ঈশ্বরের নাম করতেই অশ্রু আর পুলক হয়, তখন জানবে কামিনী কাঞ্চনে আসক্তি চলে গেছে, ঈশ্বর লাভ হয়েছে। দেশলায় যদি সুখ না হয়,
একটা ঘষলেই দপ করে জ্বলে ওঠে, আর যদি ভিজে হয় 50টা ঘষলেও কিচ্ছু হয় না, কেবল কাঠিগুলো ফেলা যায়। বিষয় রসে রসে থাকলে, কামিনী কাঞ্চন রসে মন ভিজে থাকলে ঈশ্বরের উদ্দীপনা হয় না। হাজার চেষ্টা করো, কেবল পণ্ডশ্রম। বিষয় রস শুকলে তৎক্ষণাৎ উদ্দীপন হয়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। আর যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলবে না। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।